নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো বেশ কিছু ছোট ছোট সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। এই ধরনের টিপস যদি তোমরা প্রত্যেক দিন দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক। তরকারি করার সময় বা মাছের ঝোলে দেওয়ার জন্য আলু তো আমাদের প্রয়োজন হয়, কিন্তু কখনো কখনো দেখবে আমাদের যতটা প্রয়োজন তার থেকে কিছুটা আলু বেশি কাটা হয়ে যায়। আর এই কাটা আলুকে যদি আমরা ফ্রিজেও রাখি বা বাইরেও রাখি, যেখানেই রাখি না কেন, দেখবে আলু কিন্তু কিছুক্ষণ পরেই কালো হয়ে যায়। আর যদি আমরা পরের দিন পর্যন্ত রেখে দিই তাহলে সেই আলুর উপরে দেখবে একটা স্তর পড়ে যায় আর আলুগুলো একদম কালো কালো হয়ে যায়। এছাড়াও যদি বাড়িতে গেস্ট আসে তো বা আমাদের পরের দিন খুব তাড়াহুড়ো থাকে, আমরা কিন্তু আগের দিন রাতে সব সবজিগুলো কেটে রেখে দিই যাতে পরের দিন তাড়াতাড়ি করে আমরা রান্নাবান্না সেরে ফেলতে পারি। তো সেক্ষেত্রেও আমরা সব সবজি কাটলেও কিন্তু আলুটা কখনোই কেটে রাখতে পারি না। আলু কিন্তু আমাদের রান্নার আগেই কাটতে হয়। তো আলু যদি কখনো কেটে রাখতে চাও কাজ এগিয়ে রাখার জন্য, বা কোনো সময় আলু বেশি কাটা হয়ে যায়, তাহলে কিন্তু এই পদ্ধতিতে আলু ভালো রাখতে পারো। তো দেখো, কাটা আলুর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু বরফের টুকরো। তো তোমাদের কাছে যদি একদম ঠান্ডা জল থাকে তাহলে কিন্তু বরফ দেওয়ার কোনো দরকার নেই, ঠান্ডা জলটাই আলুর মধ্যে দিয়ে দিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার। তো এর মধ্যে আমি ভিনিগার 1 চামচ মিশিয়ে দেবো। আর এবার এই ঠান্ডা জলের মধ্যে ভিনিগারটা মিশিয়ে দিয়ে এইভাবেই বাটিটা ধরে যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু দেখবে পরের দিন পর্যন্ত আলু একদম ভালো থাকবে, কোনো রকম কালো হবে না বা আলুর উপরে কোনো স্তরও পড়বে না। তো এইভাবে করে কিন্তু আমরা আলুকে আগের দিন কেটেও রাখতে পারি বা বেশি হয়ে গেলেও আমরা এইভাবে আলু রেখে দিতে পারি। তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যখন আমরা কোনো গল্পের বই পড়ি বা বাচ্চারা হয়তো পড়াশুনো করতে বসে, তো সেই সময় কিন্তু একটা সমস্যা খুবই হয়ে থাকে। আর সেটা বেশিরভাগ হয় কিন্তু এই গরমের সময়, কারণ ফ্যান চলতে থাকে আর বইটা রেখে যদি আমরা এইভাবে পড়তে থাকি দেখা যাবে যে পেজগুলো কিন্তু বারবার উল্টাতে থাকে। এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে বসে পড়াও কিন্তু সম্ভব নয়। তো বারবার করে পেজটা যদি হারিয়ে যায় সেটাও কিন্তু একটা বিরক্তিকর বিষয়। তো এরকম সমস্যার জন্য কিন্তু একটা ছোট্ট সমাধান, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি জামাকাপড় মেলার ক্লিপ। তো এরকম দুটো ক্লিপ নিয়ে নাও আর দুটো সাইড থেকে এইভাবে করে আটকে নিতে হবে। তো তারপরে দেখবে ফ্যান চালানো থাকলেও কিন্তু আর কখনোই পেজগুলো উল্টে যাবে না। তো তারপরে একটা পেজ পড়া হয়ে গেলে যদি আর একটা পেজ পাল্টাতে হয় তখন কিন্তু আবার নিয়ে এই ক্লিপের সঙ্গেই আটকে দিতে হবে। তো বন্ধুরা, এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি। এই কাঁচি প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে একসময় কাঁচির ধার এতটাই কমে গেছে যে তখন একটা কাগজ কাটতে গেলেও কিন্তু কাটা যায় না। আর কাঁচির এরকম অবস্থা হলে তখন কিন্তু কোনো কাজ করাও অসুবিধা হয়ে যায়। তো কাঁচিতে ধার দেবো আমরা কি করে একদম ঘরোয়া পদ্ধতিতে, সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, আমাদের রান্নাঘরে নুন তো থাকেই, নুনের কৌটোর মধ্যে কাঁচিটাকে দিয়ে যদি আমরা 10 থেকে 15 বার পর্যন্ত এইভাবে কাটার মতো করে নিই তাহলেই কিন্তু দেখা যাবে আস্তে আস্তে কাঁচিতে আবার আগের মতোই ধার হয়ে গেছে। তো তখন কিন্তু আর কোনো জিনিস কাটতে গিয়ে কোনো সমস্যা হবে না আর কাঁচিতে বেশ ভালো ধারও হয়ে যাবে। তো এখানে আমি একটা কাগজ কেটে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সহজে কাগজটা কিন্তু কেটে যাচ্ছে। তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। সকলের বাড়িতেই কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের আয়না থাকে, সে ড্রেসিং টেবিলের আয়নাও হতে পারে কিংবা এই ধরনের ছোট হাত আয়না, বা অনেক সময় কিন্তু আমরা বাথরুমেও আয়না লাগিয়ে থাকি। তো এই সব আয়নাগুলোকে কিন্তু মাঝে মধ্যেই পরিষ্কার করার প্রয়োজন হয়, আর না হলেই কিন্তু দেখবে আয়নায় ধুলো বালি পড়ে এর মধ্যে বিভিন্ন রকম ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো যেগুলো পরিষ্কার না করলে দেখতেও খুব অসুবিধা হয় বা খারাপও লাগে দেখতে। তো আমরা সাধারণত আয়না নোংরা হয়ে গেলে কলিন দিয়ে পরিষ্কার করে থাকি, কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায় যে কলিনটা হয়তো ফুরিয়ে গেছে, তখন কিন্তু আমরা যদি শুকনো কোনো কাপড় দিয়ে মুছে রাখি সেই দাগ ছোপগুলো কিন্তু একদমই পরিষ্কার হয় না। তো আজকে একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা অনেকেই হয়তো জানো কিন্তু যারা জানো না তাদের এটা কাজে লাগবে। আমাদের ঘরে আলু তো থাকেই, আলু দিয়ে কিন্তু আয়না খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। এছাড়াও তোমরা শুনলে হয়তো অবাক হবে যে চিরুনিও কিন্তু আলু দিয়ে দারুণ পরিষ্কার হয়। তো বন্ধুরা চলো আগে আয়না
আয়নাটা পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি। আলুর একটা ছোট্ট টুকরো আমি কেটে নিয়েছি, আর এবার এই আলুর টুকরোটাকে আয়নার উপরে ঘষে দিচ্ছি। আলুর যে রসটা রয়েছে সেই রসটাতেই কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যাবে। তো এবার নিয়ে নিতে হবে একটা শুকনো কাপড়, আর এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু দেখবে একদম কলিন দিয়ে পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হয় সেরকমই দারুণ পরিষ্কার হয়ে যাবে। তো ঘরে যদি কলিন না থাকে তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার আমি একটা চিরুনি পরিষ্কার করেও তোমাদেরকে দেখাচ্ছি। তো চিরুনিটা পরিষ্কার কতটা হলো, কতটা নোংরা বেরোচ্ছে সেটা বোঝার জন্য আমি নিচে একটা সাদা কাগজ রেখে নিয়েছি। আর এবার আলুর টুকরোটা আমি চিরুনির একদম সব জায়গায় ভালোভাবে ঘষে দিচ্ছি, যাতে আলুর রসটা সব জায়গায় লেগে যায়। অনেক সময় কিন্তু চিরুনি পরিষ্কার করার ক্ষেত্রে একটা আলসেমি হয় আমাদের, আর সেই কারণে চিরুনিগুলো কিন্তু জল দিয়ে ডিটারজেন্ট দিয়ে যে ভালোভাবে পরিষ্কার করব সেটা অনেক সময় আমরা করি না। তো এই কাজটা কিন্তু আমরা টিভি দেখতে দেখতেও করে ফেলতে পারি, একদম ঝটপট পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কোনো জল সাবান কোনো কিছুই লাগানোর প্রয়োজন হবে না। তো দেখো এখানে আলুর রসটা ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ। তো এই ব্রাশটা দিয়ে একটু ভালোভাবে ঘষে নিচ্ছি, আর এই কাজটা করতে পারলেই কিন্তু দেখা যাবে যে চিরুনি একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ চিরুনি কিন্তু যথেষ্ট ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আর চিরুনির মধ্যে যতটুকু নোংরা ছিল সেটা কিন্তু বেরিয়ে এসছে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারি। তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি। আমরা যখনই জামা কাপড় ওয়াশিং মেশিনে দেই কাচার জন্য তখনই কিন্তু একটা সমস্যায় পড়তে হয়। তো বন্ধুরা এই সমস্যার সমাধান জানা না থাকার কারণে কিন্তু আমরা এইভাবেই কাজটা করতে থাকি। তো সমস্যাটা কি দেখো, এই যে এত বড় বড় জামা কাপড়ের মধ্যে কিছু কিছু ছোট ছোট জিনিস থাকে, সেগুলো আমরা যখন একসাথে কাচতে দিয়ে দিই তখন কিন্তু সব মিলে মিশে যায়, আর যেগুলো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। বিশেষ করে অসুবিধা হয় যখন আমরা ব্রাটাকে এইভাবে সব জামা কাপড়ের মধ্যে করে দিয়ে দিই। তো এতে করে বড় বড় জামা কাপড়গুলোর সঙ্গে ব্রার স্ট্র্যাপটা দেখো এইভাবে জড়িয়ে পেঁচিয়ে থাকে, আর এটাকে খোলার সময় তখন আমরা কি করি, স্ট্র্যাপটা ধরে টানাটানি করি, এতে করে কিন্তু ব্রার স্ট্র্যাপ লুজ হয়ে যায়। আর স্ট্র্যাপটা লুজ হয়ে গেলে কিন্তু এটা আমরা আর বেশি দিন ইউজ করতে পারবো না, তখন আবার আমাদের নতুন কিনতে হবে। তো আমরা যদি ব্রা যখন কাচতে দেব সমস্ত জামা কাপড়ের সঙ্গে, বা যদি ছোটোখাটো রুমালও হয় সেক্ষেত্রেও কিন্তু খোঁজাখুঁজির ঝামেলা থাকবে না, একই পদ্ধতিতে আমরা করতে পারি। তো ব্রার প্রথমে হুকটা কিন্তু আটকে দেওয়া উচিত, আর নাহলে অন্যান্য জামা কাপড়ের সঙ্গে হুক আটকে গিয়ে সেই জামা কাপড়টাও ছিঁড়ে যেতে পারে। তো এইভাবে একটু গুটিয়ে নিলাম, আর তারপরে একটা পুরনো মোজার মধ্যে যদি আমরা এই ব্রাটাকে দিয়ে তারপর ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু দেখবে আর এই সমস্যাটা থাকবে না। তো এখানে দেখো মোজার মধ্যে ব্রাটাকে কিন্তু একদম গুটিয়ে না দিয়ে এইভাবে করে পুরো মোজাটার মধ্যে পাতিয়ে দিয়েছি লম্বা করে। তো এইভাবে যদি আমরা ওয়াশিং মেশিনের মধ্যে দিই তাহলে কিন্তু কোনো জামা কাপড়ের সঙ্গে জড়িয়ে পেঁচিয়েও যাবে না, আর খুব ভালোভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।